ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে শুরু হয়েছে জোরদার প্রচার অভিযান। বিজেপি প্রার্থী সরাসরি মানুষের সঙ্গে কথা বলছেন ঘরে ঘরে গিয়ে। সাধারণ মানুষের অভাব অভিযোগের ফিরিস্তি শুনছেন নেতা এবং প্রার্থীরা। ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচার তুঙ্গে। আগামী 8ই আগস্ট জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের জন্য ভোট গ্রহণ করা হবে। ফটিকরায় বিধানসভা এলাকায় শাসক দল বিজেপি প্রার্থীর প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। সমস্যা সমাধানে দেদার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। কুমারঘাট ব্লক এলাকায় 530টি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। ঊনকোটি জেলার কুমারঘাটে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল বিজেপি। প্রতিদিনই সকালে সদল বলে প্রার্থীরা বেরিয়ে পড়ছেন প্রচারে। ফটিকরায় বিধানসভার মশাউলি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে জনসম্পর্কে নেমেছেন বিজেপি প্রার্থীরা। জেলা পরিষদের 13 নম্বর তফসিলি সংরক্ষিত আসনে বিজেপি প্রার্থী অমলেন্দু দাস বলেন, ভোটারদের দারুণ সাড়া মিলেছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আগামী 8 আগস্ট যেটা ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে, এই উপলক্ষে বাড়ি বাড়ি প্রচার, মানুষের কাছে সম্পর্ক রাখা, জনসম্পর্ক আমরা বেরিয়েছি। আজকে মশাউলি গ্রাম পঞ্চায়েতের 52 নং বুথের 1 নম্বর ওয়ার্ডে আমরা জনসম্পর্ক অভিযান করছি এবং প্রত্যেকটা বাড়িতে এবং প্রত্যেকটা এলাকাতে যেভাবে সাড়া পাচ্ছি আমরা। বিজেপির দাবি, গত 5 বছরে গ্রাম ও শহরে ব্যাপক উন্নয়ন হয়েছে। ফের বিজেপি পঞ্চায়েত হলে গ্রামবাসীর বর্তমান সমস্যা মিটবে। অমলেন্দুবাবু বলেন, এবারে নির্বাচনে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে। আমাদের আশা, যারা বিরোধী দলের হয়ে এখনো আজকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন বা বিরোধী দলের জন্য কাজ করছেন, তাদের নমিনেশন বাজেয়াপ্ত হবে। গত 5 বছরে কাজের খতিয়ান তুলে ধরেছেন শাসক দলের প্রার্থীরা। প্রার্থীদের দাবি, 5 বছরে কাজ দেখেই ভোট দেবেন জনগণ। বিজেপি প্রার্থী অমলেন্দু দাস বলেন, বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পে সাধারণ মানুষ লাভবান হয়েছেন। ফলে পঞ্চায়েত নির্বাচনে তারা ফের বিজেপি প্রার্থীদেরই ভোট দেবেন। যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সরকারের বিভিন্ন প্রকল্পে লাভান্বিত হয়েছে, আগামী দিনেও ওনারা ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস রাখছেন এবং আগামী নির্বাচনে এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়লাভ করবেন। 71% আসনে বিরোধীরা কোনো প্রার্থী দিতে পারেনি। বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে বলে দাবি বিজেপি প্রার্থীর। এদিন প্রচারে নেমে অমলেন্দু দাস বিরোধী প্রার্থীদের যোগ্যতা এবং জীবনশৈলী নিয়েও প্রশ্ন তোলেন। তিনি দৃঢ় আশা প্রকাশ করেন যে ত্রিস্তর পঞ্চায়েতে বিজেপি প্রার্থীরাই জয়লাভ করবেন। এরকম অনেক 71%-এর মতো প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। বিরোধীরা সেখানে কোনো প্রার্থী দিতে পারেনি। আর যেখানেও দিয়েছে, এখানেও প্রার্থীর যে কোয়ালিটি সেটা আপনাদের সবাই জানা আছে। আপনাদের মাধ্যমে আমি জনগণের কাছে এই অঞ্চলের জানাতে চাই, ওদের জীবনশৈলী নিয়ে বা ওদের কোয়ালিটি নিয়ে একটু আপনারা ভাববেন। ওর আমার আশা, এইবার নির্বাচনে ওদের নমিনেশন বাজেয়াপ্ত হবে এবং ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে এই জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলোতে জয়লাভ করবে। নির্বাচনে জয়ের জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখছে না শাসক দলের প্রার্থীরা। তবে গণদেবতার রায় কার পক্ষে যাবে তা বলবে ভোটের ফলাফলই। সেজন্য কদিনের অপেক্ষা করতে হবে। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।